আল্লাহর নবীজি, আপনার সাথে আমার একটু দরকার ছিল, আমার কাছে একটু আসবেননি? সুবহানাল্লাহ জানি। আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী, আপনার আমার দরদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, আপনার আমার দরদি, আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, খাদিজা রে, কি হয়েছে, কি হয়েছে? তুমি তো আমাকে এভাবে কোনোদিন ডাকোনি। আল্লাহ রাসূল যখন গেছেন, আল্লাহ রাসূল যাইয়া দেখেন আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, কাঁদতেছেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেছেন, তখন আল্লাহর হাবিবের ভীষণ কষ্ট মনের মধ্যে আসলো। ভীষণ কষ্ট লইয়া ডাক দিয়া বললেন, খাদিজা রে, ও খাদিজা শুনে নাও, তুমি আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। তোমার জন্য আমি এত দূর পর্যন্ত গিয়েছি রে খাদিজা। তুমি কান্দো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? আমি কি জানতে পারি? মা খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলছেন, নবীজি গো, আপনি আমার নিকটে বসেন, আমার কাছে বসেন গো নবীজি। কাছে বসলেন, আবার ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, একেবারে আমার নিকটে আন, আমার মন বরিয়া, প্রাণ বরিয়া আপনাকে জীবনের মতন দেখি গো নবীজি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে কোনো একদিন আল্লাহর হাবিবকে কোনোদিন কষ্ট দেন না, মা খাদিজা কোনো দিন আঘাত করেন না, কোনো দিন তর্ক করেন না, কোনো দিন কটু কথা কন না, প্রতিদিন খাওয়াইয়া দিতেন, প্রতিদিন গোসল করে দিতেন। আর ধন সম্পদ যা ছিল তো তা বলা বাহুল্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই যুগের বিশ্ব সুন্দরী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্ব সুন্দরী নয়, খাদিজা ছিলেন ধনাঢ্য মহিলা, রাজরানী ছিলেন, রাজরানী। সেদিকে যাচ্ছি না, সেদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। ওই খাদিজা ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কয়টা? জুড়ে হোকা, কয়টা? তিনটা জিনিস চাইব গো, ও আমার প্রাণের স্বামী। আমি অত্র এলাকাবাসী, আত্রাবাসী মা বোনদেরকে বলবো, অত্র এলাকাবাসী, আত্রাবাসী মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, তত দূর পর্যন্ত আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করব। ও মা বোনেরা শুনে নাও, তকব্বরি, অহংকারী, বাহাদুরি করিও না। স্বামী যদি একটা জিনিস আইনা দিতে পারে না, তার জন্য তুমি বায়না ধরিও না। হযরত খাদিজার জিন্দেগি দেখুন, হযরত মা আয়েশার সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি দেখুন, বিবি রহিমার জিন্দেগি পড়ুন, এই সমস্ত মনীষীদের জিন্দেগি খুলে দেখুন গো মা বোনেরা। কোনো দিন তারা স্বামীর সাথে তর্ক করেন নাই, কোনো দিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন নাই। কিন্তু এই যুগের মহিলা এত খারাপ রে, সব নয়, প্রত্যেক নয়, এখনো ভালো আছে, আসেন না নাই? এই যুগের মহিলারা সামান্য একটা জিনিস যদি তার স্বামী আনতে পারে না টাকার অভাবে, তাহলে স্বামীর সাথে আর কথা বলতে চায় না। আসেনি না নাই? জুড়ে হোক, আসেনি না নাই? ওই মা বোনদেরকে উদ্দেশ্য করব, ও আমার মা বোনেরা, এই জগৎটা, এই জিন্দেগিটা মাত্র 3 দিনের। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। স্বামী যদি পারে আইন না দেখ, না পারে নাই, সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। যদি আপনার স্বামী আপনার উপর খুশি থাকে গো, আর আপনি যদি এই দুনিয়া ত্যাগ করেন, এই দুনিয়া ছাড়িয়া চলে যান, কবরস্থ গেলে, কবরের মধ্যে গেলেও আপনার কোনো ভয় নাই, হাসরেও আপনার কোনো ভয় নাই, মিজানেও আপনার কোনো ভয় নাই, ফুলসিরাতে আপনার কোনো ভয় নাই। তার কারণ জানেননি? তার একমাত্র কারণ হচ্ছে ওই মহিলার স্বামী ওই মহিলার উপরে 100% খুশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, স্বামীর সাথে ঝগড়াঝাটি করবেন না, স্বামীর সাথে বায়না ধরবেন না।
অনুনয় বিনয় করে বলতে চাচ্ছি গো মা বোনেরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। হযরত খাদিজার ঘটনাটা শুনুন, প্রাণ ভরে শুনুন, মন ভরে বুঝুন, আমল করার চেষ্টা করুন। ওই খাদিজা ডাক দিয়া বলতেছে, ও আমার প্রাণের স্বামী গো, আপনার কাছে আমি 3টা জিনিস চাইব। কয়টা জিনিস? অথচ খাদিজা এমন ধনাঢ্য ছিলেন জানেননি? 40 মণ স্বর্ণের মালিক। 40 মণের সে কোনো কিতাবের মধ্যে আসছে 40 মণের চেয়ে আরো বেশি ধন সম্পত্তির মালিক ছিল হযরতে খাদিজা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল রে, সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলের পায়ের মধ্যে বিলাইয়া দিয়েছে। শুধু সম্পদ নয়, তাহার দেহটা পর্যন্ত, তার যৌবনটা পর্যন্ত আল্লাহ রাসূলের পায়ের মধ্যে সুপর্দ করে দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন ডাক দিয়া বললেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি যে আমার এই সমস্ত দান করতেছো, আমার কাছে তো থাকবে না, আমার হাতে থাকবে না, আমি তো সব বিলাইয়া দিব, আমি তো রাখতে পারবো না, আমি আল্লাহ রাস্তায় সব বিলাইয়া দিব। তখন তুমি কি করবা? তখন তুমি কি মন খারাপ করবা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী, ও প্রাণের স্বামী রে, শুনে নাও, আমি এই সমস্ত স্থাবর সমস্ত সম্পদগুলো আপনার নামে আমি লিখে দিলাম রে। আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। আপনি আল্লাহ রাস্তায় বিলাইয়া দেন, ফকির মিসকিনকে দান করে দেন, এতিম অসহায়দেরকে দান করে দেন, আমার কোনো বাধা নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এমন এক সময় এসেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আর খাওয়ার মতন কোনো কিছু নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খাওয়ার মতন কিচ্ছু নাই। যেই ব্যক্তি 40 মণ স্বর্ণ মুদ্রার মালিক ছিল, সুবহানাল্লাহ।